ডাম্পারের চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো বাইক আরোহ দম্পতির। এদিন দুপুর 2টা নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণমুড়ি এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে যায় ট্রাফিক পুলিশ সহ রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। ওই দম্পতির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। মৃতদেহ ময়নাতদন্ত হবে কাল অর্থাৎ মঙ্গলবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম নূর মোহাম্মদ বয়স 50, ফাতেমা খাতুন বয়স 40। তাদের বাড়ি রায়গঞ্জ থানার ভাতুন গ্রাম পঞ্চায়েতের ভাটুল সংলগ্ন কাচনাবাড়ির এলাকায়। মৃত নূর মোহাম্মদ পেশায় কৃষক। পরিবার সূত্রে জানা গিয়েছে এদিন তার মেশো বার্ধক্যজনিত কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। মৃত্যুর খবর শুনে সস্ত্রীক রায়গঞ্জ থানার পানিশালা হাট সংলগ্ন গোয়ালপাড়া এলাকায় মেশোর বাড়িতে যান। এদিন দুপুর 12:30 নাগাদ শেষকৃত্য সম্পন্নের পর মোটর বাইক নিয়ে ওই দম্পতি বাড়ি যাবার পথে ডাম্পারের ধাক্কায় এই মর্মান্তিক পরিণতি। এই প্রসঙ্গে মৃতের দাদা রফিকুল ইসলাম বলেন, নাম? আমার নাম রফিকুল ইসলাম। যে মারা গেছে কে হবে আপনার? আমার কাকাতো ভাই। কি নাম ওনার? নূর মোহাম্মদ। আরেকজন ছিল না? ফাতেমা বিবি ওর স্ত্রী। এরা দুইজন স্বামী স্ত্রী ইয়েতে কি গোয়ালপাড়ার ওর খালুকে মেসমশাইকে মাটি দিতে এসেছিল। ফেরার পথে কি বলছে পানির যে ব্যবস্থা মানে মাছের যে জল টল দেয় সেখানে ওখানে 10 টাকা রাস্তা খারাপের জন্য হোক আর কিছু 10 টাকা চাপা দিয়ে স্পট ডেথ হয়েছে। বডি একদম মিউটিলেটেড। বাড়ি হচ্ছে কাচনাবাড়ি, পোস্ট অফিস ভাটলহাট, থানা রায়গঞ্জ, জেলা উত্তর দিনাজপুর। কি করতেন উনি? ইনি বাড়ির কৃষিকাজ করতেন, তেমন কোনো ব্যবসা ট্যাবসা নেই। হ্যাঁ, কৃষিকাজ। স্বামী স্ত্রী দুজনেই মারা গেছে। বডি আইডেন্টিফাই করা গেছে? হ্যাঁ, বডি আইডেন্টিফাই করা গেছে। স্বামী স্ত্রী দুজনেই মারা গেছে। রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।